তিনটি স্বপ্ন যেই ব্যক্তি দেখবে তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আপনাকে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয়। তিনটি স্বপ্ন যে ব্যক্তি দেখবে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই আপনাকে ধনী বানায় দিবেন। আপনি ধনী হয়ে যাবেন, টাকার মালিক হয়ে যাবেন। ধনী হওয়া এটা দোষের কিছু নয়। ধনী হলে আপনি মসজিদ বানাবেন, ধনী হলে আপনি মাদ্রাসা বানাবেন, ধনী হলে আপনি যাকাত দিবেন, গরিবকে সাহায্য করবেন, জনকল্যাণমূলক কাজ করবেন, এটা দোষের কিছু নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী সবচাইতে বেশি ধনী ছিলেন। একজন হলো ওসমান গনি, আরেকজন হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি এত ধনী ছিল, মদিনায় অভাব দেখা দিল। একদিনের দানের টাকা দিয়ে গোটা মদিনার অভাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত সম্পদ রেখে গেছেন, তার ইন্তেকালের পরে তার ওয়ারিশ যারা তারা কুরআন দিয়া কেটে কেটে স্বর্ণকে ভাগ করে নিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, মদিনায় যখন অভাব দূর হয়ে গেল ওসমান গনির দানের কারণে, তাহলে বোঝা যায় কত টাকার মালিক ছিল তিনি। সমস্ত মালিক আল্লাহ মালিকানাকে তিনি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন। মূলত আল্লাহ পাক তিনি হচ্ছেন ধনী। মূলত ধনীকে আল্লাহ পাক হচ্ছেন ধনী। আমরা হচ্ছাম সব ফকির। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলছেন আমি হচ্ছি ধনী আর তোমরা সবাই হইলা ফকিরের গোষ্ঠী, তোমরা সবাই ফকির। তাহলে আমরা ফকির, খালেদা জিয়া ফকির নি, শেখ হাসিনা ফকির নি, রওশনের সাথে ফকির নি, আমরা হইলাম ফকির। কোরআনে কারীমের সূরা আনকাবুতের ৬২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়ায়া দেয়, যাকে ইচ্ছা তার রিজিককে কমায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপরে সমক্ষ অবহিত আছেন।